কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। বাচ্চা বড় সবাই খেতে পারবে। এই যে কী বলে দিন, পাস্তা। আমি পাস্তাটা বানাচ্ছি, পুরোটা ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আমি পাস্তা করার জন্য শসা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আমি যেরকম করে করছি একবার এমন করে খেয়ে দেখবে, খেতে অসাধারণ লাগবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আমি কড়াই বসে দিয়েছি, কড়াতে কিছু দেওয়া হয়ে গেছে, আমার অল্পগুলো হবে না, আর আদার সব দিয়ে দেবো। আমি একটু বেশি করে করবো। প্রথমে জল দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার সেদ্ধ করা হয়ে গেছে, ঠিক এরকম হবে। আমার সেদ্ধ করা হয়ে গেছে। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি, একটু ডিম নিয়েছি। এবার আমি কড়াই থেকে দিয়ে দেবো। কড়াইতে প্রথমে তেলটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো, কাঁচা লঙ্কা কুচি। এরপর আমি ডিমটাকে ফাটিয়ে রেখেছি, ডিমটা এর মধ্যে অ্যাড করে দেবো। দেখো আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এবার আমি পাস্তাটা ওর মধ্যে অ্যাড করে দেবো। এবার আমি নেড়ে চেড়ে নেবো পাস্তাটাকে। আমি একটু লবণ দিয়ে দেবো। এরপরে এর মধ্যে আমি একটু সোয়া সস দিয়ে দেবো। একটু সোয়া সস দিয়ে নেড়ে চেড়ে একটু কেশর টমেটোর সস দিয়ে সার্ভ করবো। আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। নামিয়ে এবার আমি শসা কুচি, দুটো পেঁয়াজ কুচি এর মধ্যে এমনি দিয়ে দেবো সবাইকে। আমি এখানেই নামালাম না, থালায় ঢেললাম না, আমি এখান থেকে দিয়ে সবাইকে কড়াই করে দিয়ে দেবো। কড়াই থেকে সবাইকে দিয়ে দেবো। এবার আমি সবাইকে দিয়ে দেবো, একটু নেড়ে চেড়ে নিয়ে আমি সবাইকে দিয়ে দেবো। আমার নামানো হয়েছে, ঠিক এরকম লাগছে, খেতে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। আবার ফিরে আসবে অন্য কোনো রেসিপি, অন্য কোনো ভিডিও নিয়ে। তোমরা ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।